আচ্ছা ভেবে দেখুন, কখনো কি এমন হয়েছে একজন খেলোয়াড় যে রাতে সেঞ্চুরি করেছে পরের দিন দেখছে যে দল থেকে সে বাদ পড়ে গেছে? বা কখনো এমন হয়েছে যে কোটি কোটি ভক্ত তাকে চাচ্ছে, যে এরকম ভারতের একজন সুপারস্টার, সেই খেলোয়াড়ের ওপর নির্বাচকদের ভরসা নেই? আর ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় যোদ্ধা বিরাট কোহলি ইংল্যান্ড সফরে এখন নাকি প্রশ্নের মুখে। ভারতের ক্রিকেটে এই মুহূর্তে যে ঝড় বইছে তা পুরো ক্রিকেটের বিশ্বকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। সেই দুই ভাগ নিয়ে আমি আজকে কথা বলবো। আর নতুন যদি কেউ থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বেশি দেরি না করে আমরা শুরু করি তাহলে। এখন যে খবর সামনে এসেছে তা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। ইংল্যান্ড সফরে ভারতীয় দলের ঘোষণা হয়ে গেছে। 14ই জুলাই থেকে শুরু হবে 3টে ওয়ানডে ম্যাচ, বার্মিংহাম, কার্ডিফ এবং লর্ডসে। কিন্তু দল ঘোষণার পর ভক্তরা সবার আগে যে নামটি খুঁজছিল সেটি তালিকায় নেই, যশস্বী জয়সওয়াল। হ্যাঁ, যশস্বী জয়সওয়ালের নাম কিন্তু নেই, যে আগের দিন রাতে দুর্দান্ত একটা সেঞ্চুরি করে সবার নজর কেড়েছিল। কিন্তু তবু নির্বাচকরা তাকে ইংল্যান্ডের বিমানে জায়গা দেয়নি। আর সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে কিন্তু তুমুল ঝড়। এখন প্রশ্ন হচ্ছে এমনটা হলো কিভাবে? তাহলে উত্তরটা শুনুন। ভারতের টপ অর্ডারে এই মুহূর্তে তারকায় ভরপুর। এক রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঈশান কিষান। প্রতিটা জায়গায় কিন্তু তীব্র প্রতিযোগিতা। প্রতিটি পজিশনের জন্য রয়েছে একাধিক নাম। আর সেই ভিড়ের মধ্যে আবারও পিছিয়ে গেলেন যশস্বী জয়সওয়াল। তো এখানেই শেষ না, শুধু যশস্বী জয়সওয়াল না, তার সাথে হর্ষ দুবে, প্রিন্স যাদব, এই তিনজন কিন্তু বাদ গিয়েছে। যেটা আমরা আসলে আলোচনা করব যে বিরাট কোহলি বর্তমানে কেন এখন প্রশ্নের মুখে রয়েছে। বিরাট কোহলির জায়গায় রয়েছে একাধিক শর্ত। তার চোটের জন্য তার ফিটনেস নিয়ে একটা সমস্যা রয়েছে, তবে তিনি মাঠে নামতে পারবেন। আর সেখান থেকে পুরো বিষয়টা কিন্তু একটা অন্য মোড় ঘুরে যাচ্ছে। কারণ এখন শুধু দল নির্বাচকদের না, প্রশ্ন হলো ভারতের ব্যাটিংয়ের মেরুদণ্ড নিয়ে। যদি বিরাট কোহলি পুরোপুরি ফিট না হয় তাহলে কিন্তু ইংল্যান্ডের মাটিতে ভারতের ব্যাটিং বিশাল বড় একটা ধাক্কা খাবে। আর একদিকে আফগানিস্তান সিরিজে অভিষেক হওয়া গুরনুর বাবরকে কিন্তু দলে জায়গা দিয়েছেন, একটা নতুন মুখ, নতুন আশা। কিন্তু সে যদি না পারফর্ম করতে পারে তাকে কিন্তু রাখা হবে না। আরেকটা বড় বিষয় হলো এই দলে কিন্তু হার্দিক পান্ডে নেই মোহাম্মদ সিরাজও। এই দুই ক্রিকেটার যারা কিন্তু প্রকৃতপক্ষের ঘুম কেড়ে নেয়, অথচ ইংল্যান্ডের মতন কঠিন পরিবেশে কিন্তু তাদের নেওয়া হয়নি। ইংল্যান্ড কঠিন পরিবেশ এই জন্য বললাম, কারণ ইংল্যান্ডের পিচকে বলা হয় ফাস্ট বোলারদের পিচ, যেখানে বল কিন্তু বাতাসে নেচে নেচে যায়। আর যেখানে ব্যাটসম্যানদের কিন্তু একটা কঠিন পরীক্ষার সামনাসামনি হতে হয়। আর সেখান থেকেই শুরু হয় আসল মানসিক লড়াই। তবে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, কারণ এখন জাসপ্রীত বুমরার কাঁধে বিশাল দায়িত্ব পড়তে চলেছে। যদিও আপনারা ভাবেন যেখানে গল্প শেষ, তাহলে কিন্তু ভুল। কারণ এর মধ্যে আরও একটি বড় ধাক্কা। কী ধাক্কা শুনুন তাহলে। বরুণ চক্রবর্তী সিরিজ থেকে ছিটকে গেছে। আইপিএলে 2026-এ চোটের পর এখন তার পুনর্নির্বাস প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়নি। আর তাই নির্বাচকরা কোনো ঝুঁকি নিতে রাজি নয়, কারণ এই বিষয়ে একাধিক মানুষ মিস করে যান। এখন ভালো করে শুনুন, কারণ এটা এমন এক বিষয় যা অধিকাংশ মানুষ মিস করে যায়। পুরো দলকে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে ভারতীয় ক্রিকেট এখন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে রোহিত, বিরাট কোহলির মতন অভিজ্ঞ যোদ্ধারা, অন্যদিকে রয়েছে নতুন প্লেয়ার, অন্যদিকে রয়েছে গুরনুর, নীতিশ রেড্ডি, হর্ষিত রানার মতন নতুন মুখ। অভিজ্ঞ এবং তরুণদের কিন্তু সংমিশ্রণে একটা বিধ্বংসী টিম করতে চায় ভারত। এই ইংল্যান্ড সফর শুধু একটি সিরিজ না, কিন্তু এটা কিন্তু ভবিষ্যতের পরীক্ষা। 2027 সালের বিশ্বকাপ মাথায় রেখে কিন্তু টিমটা তৈরি হয়েছে। আর এর জন্য সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের কাছে থাকবে যে যশস্বী জয়সওয়াল কি নেওয়া উচিত ছিল, নাকি এটা ভুল করলো? আপনারা কার পক্ষে, নির্বাচকদের পক্ষে নাকি যশস্বী জয়সওয়ালের পক্ষে? অবশ্য আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের হাই ভোল্টেজ ক্রিকেটের গল্প সবার আগে জানতে সাবস্ক্রাইব করবেন।